আগমনী মানে ঢাকে পড়লো কাঠি, আগমনী মানে পুজোর সূচনা। আর এবার ডক্টর সোহিনী শাস্ত্রী এসএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত হলো আগমনী অনুষ্ঠান। মহিলা ও শিশুদের জন্য সব সময় কাজ করে থাকে বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রবিদ সোহিনী শাস্ত্রীর এই এসএস ফাউন্ডেশন। আর এবার তাদেরই উদ্যোগে কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হলো এই সঙ্গীতানুষ্ঠান। এই সঙ্গীত অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজয় ভৌমিক, মধুমিতা বসু, পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, পলাশ বৈরাগী, সম্প্রীতা ব্যানার্জি সহ অন্যান্যরা। এটা নিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করলো এবং আমরা চেষ্টা করি এই প্রোগ্রাম থেকে গ্রামের যত প্রিভিলেজ মহিলা আছে, যাদের অনেক হাতের কাজ আছে, সময় পায় না বা সুযোগ পায় না, তাদেরকে আমরা সেলাই শিখিয়ে, হাতের কাজ শিখিয়ে সমাজের ফ্রন্ট পেজে নিয়ে আসি। বাচ্চা শিশুদের যাদের পড়াশোনা করার অভাব আছে, পড়াশোনা করার মতন নেই, তাদেরকে আমরা যতটুকু পারি এসএস ফাউন্ডেশন থেকে সব রকম করা হয়। এবং এর মেন উদ্যোক্তা হচ্ছেন সোহিনী শাস্ত্রী, ওনারই উদ্যোগে এই প্রোগ্রাম চলছে। এবং সবথেকে ভালো লাগে এখানে সমাজের নানা স্তরের মানুষেরা করেন, যোগ দেন, আসেন, পার্টিসিপেট করেন, সবাই একটা বেশ আনন্দের সাথে সবাই এই প্রোগ্রামটায় যোগ দেয়। এটাই আমার বলার। আজ খুব ভালো লাগছে। এটা দ্বিতীয় বছর আগমনী পুজোর আগে, মা আসার আগে। গেল বছরও তাই হয়েছিল, আগমনী পুজোর আগেই হয়, এবারও তাই হচ্ছে। আমরা যেন আপনাদের সবাইকে নিয়ে চলতে পারি, আগামী দিনে আরও অনেক বড় করে করতে পারি এসএস ফাউন্ডেশন। আমার ওয়াইফও পারবো, উনি তো বোন, এসএস ফাউন্ডেশন সোহিনী শাস্ত্রীর বড় দিদি রতন্তী শাস্ত্রী। ওনার মধ্যে প্রচণ্ড উদ্যোগ আছে, ওরা দুই বোন মিলেই করে। তবে মেন হচ্ছে সোহিনী শাস্ত্রী এসএস ফাউন্ডেশন নিয়ে, আর দিদিকে বোনকে হেল্প করার জন্য ওনার দিদি রয়েছেন। এটা তো স্বাভাবিক কথাই, হ্যাঁ, এই পৃথিবীর যে সব জায়গায় তাই হয়। আর 24 ঘন্টাকে আমার শুভেচ্ছা জানাই। উদ্যোগ আগমনীতে এটাই বলবো যে আজকে সমস্ত বিশিষ্ট শিল্পীরা এসছেন এবং আমাদের মধ্যে আমরা বিশিষ্ট শিল্পী মল্লার ঘোষ, সোনাশ্রী, মল্লিকা ঘোষকে পেয়েছি, জয়ন্ত চক্রবর্তীকে পেয়েছি, পরিচালক পলাশ বৈরাগীকে পেয়েছি, সুজয় ভৌমিক বিখ্যাত গায়ক, উনিও আসছেন। তো সকলে এসছেন, সকলে মিলে একটা সুন্দর একটা সঙ্গীতানুষ্ঠান হচ্ছে। তো খুব ভালো লাগছে। এবং যারা রাইজিং স্টার, যারা নতুন শিল্পী গান গাইছে, তারাও আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। তাদেরকে প্রেরণা দিতেই এই প্রোগ্রামটা। উদ্যোগ বলতে এসএস ফাউন্ডেশনের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে মহিলা এবং বাচ্চাদের জন্য কাজ করা, আনপ্রিভিলেজ, আনডেভেলপমেন্ট চাইল্ড অ্যান্ড আনপ্রিভিলেজ ওম্যানদের জন্য কাজ করা হয়। বিভিন্ন গ্রামে গিয়ে, শহরে যারা খুব পুয়ার, তাদের জন্য কাজ করা হয়। তাদেরকে সমাজে দাঁড় করানোর কাজই এসএস ফাউন্ডেশন করে যাচ্ছে। প্রচণ্ড ভালো লাগছে। আমি এনারা না এলে আমার এই উদ্যোগটা সাফল্যমণ্ডিত হতো না। এনারা এসছেন, পাশে দাঁড়িয়েছেন, তার জন্য সত্যি আমি সম্মানিত এবং আনন্দিত। আর এর থেকে তো বেশি কিছু হতে পারে না। সংযোজন করতে চাই, সেটা হচ্ছে যে সোহিনী বোন একটু আগে তার বক্তৃতায় বললেন যে তার শ্রদ্ধেয় পিতৃদেব, তার স্মৃতিতে এই আগমনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। পিতা চলে যাবার আগে নির্দেশ দিয়ে গিয়েছিলেন কন্যাকে যে সাংস্কৃতিক মনোভাবাপন্ন যারা আছেন তাদের নিয়ে যেন অনুষ্ঠান নিয়মিত করা হয়। তার কথা মাথায় রেখেই সোহিনী বোন অনুষ্ঠান করে চলেছেন। এর চেয়ে বড় নিদর্শন আর কিছু হতে পারে না বোধহয়, পিতার দিক থেকেও এবং পুত্রীর দিক থেকে। তো তাই জন্যে আমাদের ভীষণ এটা স্পর্শ করেছে। শুভেচ্ছা জানাবার দক্ষতা বা আমি জানি না কতটা আমার আছে, কিন্তু মা সরস্বতীর কাছে প্রার্থনা করি সোহিনী বোনের মঙ্গল হোক, এসএস ফাউন্ডেশনের মঙ্গল হোক, এবং প্রতি মাসে যাতে এসএস ফাউন্ডেশনের অনুষ্ঠান এইভাবে এগিয়ে চলে। যারা নতুন তাদের নিয়ে,
যারা আমাদের মতো পুরনো তাদের নিয়ে সবাইকে নিয়ে যাতে এগিয়ে চলে। আগমনের অনুষ্ঠান নিয়ে কিছু বলার নেই। 1 সেপ্টেম্বর আমার বাবার ঠিক 2 বছর পূর্ণ হলো। তো বাবা মানে বরাবরই ভীষণ সাংস্কৃতিক কালচার জগতের লোক, যদিও তিনি অ্যাডভোকেট ছিলেন খুব নামকরা সুপ্রিম কোর্টে শঙ্করচন্দ্র ঘোষ। তো তিনি গান বাজনাটাকে ভীষণ ভালো বুঝতেন, সেই জন্য আমাদের প্রতি মাসে ঘরোয়া করে অনুষ্ঠান হতো। আর এখানে যে আমার বোন, যে এখন ইন্টারন্যাশনাল ফেমাস ডক্টর সোহিনী শাস্ত্রী, সে ভীষণভাবে সাপোর্ট করতো। এবং আজকে যে উদ্যোগ, সে যদি আজকে সাপোর্ট না করতো এই প্রোগ্রামটা হতোই না। সব দিক থেকে সে সাপোর্ট করে, যদিও সে আমার সাথে হয়তো একটু দূরত্ব ডিস্টেন্স, মানে এ তো তার কাজের জন্য মুম্বাই যেতে হয়, দিল্লিতে যেতে হয়, এই নয় যে, কিন্তু সব সময় সে মানসিকভাবে আমার সঙ্গে আছে। আর তার জন্যই এত বড় প্রোগ্রাম টানতে পেরেছি। আজকে আমার বাবা মানে আত্মা তো একটা অবিনশ্বর বলে, আশা করি উপর থেকে দেখছেন, আশীর্বাদ করছেন। খুব খুশি হয়েছে যে এরকমভাবে আমরা প্রোগ্রামটাকে এগিয়ে যাচ্ছি। এবং আমার সঙ্গে যারা যারা সবাই আছে তারা আমাকে খুব সাপোর্ট করেছে, ঠিক আছে? এই জন্যেই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আজকে ভীষণ ভালো লেগেছে। যেমন পণ্ডিত মল্লার ঘোষ একটা অসাধারণ পারফরমেন্স করেছে, পলাশ বৈরাগী, তারপরে জয়ন্ত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আজকে এই যে পার্থ দাস গান গেয়েছে, কাজল দাস গান গেয়েছে, সবার পারফরমেন্সই খুব ভালো হয়েছে। আর একটা বড় প্রোগ্রাম নামাতে গেলে একটু তো প্রবলেম হবেই টাইমের মধ্যে। बहुत ही अच्छा था, बहुत ही अच्छा था। नेक्स्ट ईयर भी हमको आना है, आज से हम डिसाइड कर लिए हैं। हाँ हाँ, और एक ही बात बोलेंगे, माँ आसचे। थैंक यू। जितेंद्र पाल सिंह, नेशनल वाइस प्रेसिडेंट, ऑल इंडिया ह्यूमन राइट काउंसिल। দীপঙ্কর ভাই নেপথ্যে রয়েছেন। 24 আওয়ার্স টিভির যখনই সাক্ষাৎকার দিই, কিরম মনে একটা অসাধারণ হর্ষ আসে, আনন্দ আসে। আর দীপঙ্কর ভাই এবং আমার যিনি ক্যামেরা করছেন যে ভাই সন্দীপন থাকে, কিরম আনন্দ একটা ভরে যায় এই বাতাবরণ। আজকে আমরা এসেছি এসএস ফাউন্ডেশনের একটি অনবদ্য অনুষ্ঠান, যেটা আমি শুনলাম যে প্রথম বর্ষে পদার্পণ করলো এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের যে মূল আয়োজন যিনি করেছেন, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার বোন এবং ভালোবাসার স্নেহের বোন সোহিনী শাস্ত্রী মহোদয়া। এবং তার পিতৃদেবের নির্দেশে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে আজকে। এবং এখানে এসে যেরকম আমরা পরিলক্ষিত করলাম যে দেবাশিস দার মতো শিল্পী রয়েছেন, সুজয় ভাইয়ের মতো শিল্পী গান করবেন, সেই রকম নবাগত শিল্পীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে আমরাও দুজনে মিলে একটুখানি পারফর্ম করলাম। এবং সবচেয়ে যেটা ভালো লাগলো, এখনকার অনুষ্ঠানে হল ভর্তি হয় না। আজকের এই রোটারি সদনের অনুষ্ঠানে কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহ, আমি সেটা বললামও। এবং দর্শকবৃন্দ কত ভালোবাসা নিয়ে এসছেন, কত ভালোবাসেন সোহিনী বোনকে এবং তার সংগঠনকে, তার এই আভাস আমরা পেলাম আজকে অনুষ্ঠানে এসে। আর প্রার্থনা করি মা সরস্বতীর কাছে যে এই অনুষ্ঠান শুধু প্রথমবার হয়ে যেন বন্ধ না হয়ে যায়, প্রতি বছর আমরা পাই এবং সারা বছর ধরে পাই, এটাই প্রার্থনা রইল। সকলকে প্রথমেই নমস্কার। এসএস ফাউন্ডেশনকে প্রচুরভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এবং আজকে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আমাদের সেখানে আর কি আমাদের সঙ্গে আলাপ, তো ভীষণ ভালো লাগছে, সকলে খুব আনন্দিত আমরা। এটাই অদ্ভুত লাগলো, কারণ একটা এত সুন্দর ওনাদের উপস্থাপনা, আসলে শিল্প নিয়ে এখনও ভাবছে আমাদের সিনিয়ররা, তাই আমরা আজকে আছি। তো সিনিয়ররা আমাদের পাশে সবসময় ছিলেন, আগামী দিনে থাকবেন, এবং আমি এদের সিনিয়র, আমিও চেষ্টা করব থাকার। তো সব মিলিয়ে এক অভিনব মুহূর্ত তৈরি হয়েছে। ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি অনেক দূর যাক। তো আন্তরিকভাবে ওনার ভালো চাই, ভালো হোক, অনেক দূর ম্যাম যাক, এবং সকলকে আমাদের সঙ্গে নিয়ে এগোক, আমাদেরকে ডাকুক, আমরা আসি। সোহিনী শাস্ত্রী ম্যাম আরও অনেক ভালো কাজ করুক, আরও অনেক দূর এগিয়ে যাক, এই আশীর্বাদই করি। এসএস ফাউন্ডেশনের সাথে আমি একটু বলি কিভাবে জড়িত। এসএস ফাউন্ডেশন সোহিনী, ডক্টর সোহিনী শাস্ত্রীর বাবা, আমি তাকে জেঠু বলি, তার হাত ধরেই আর রতন দিদির হাত ধরেই আমার এই এসএস ফাউন্ডেশনে আসা। আমি থাকি ব্যাঙ্গালোরে, তো ওখান থেকে এসছি আজকে গাইতে। আর জেঠুর আজকে মৃত্যুবার্ষিকী, ওনাকে শ্রদ্ধা জানাই। আর এইবার পুজোয় আমি লন্ডন যাচ্ছি গান গাইতে, 14টা বেঙ্গলি অ্যাসোসিয়েশনে গাইব, ফোকটার উপর কাজ করি, আজকেও গাইবার কথা। আর আমার শুভেচ্ছা রইল এসএস ফাউন্ডেশনকে শুভেচ্ছা রইল, সোহিনীকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, আর রতন দিদির হাত ধরেই আমার আশা।
আর জেঠুর কথা বলি, মানে শ্রী শঙ্কর ঘোষ, তার সম্পর্কে আর কী বলবো, এত বড় মানুষ। আর প্রত্যেক মাসে ওনার বাড়িতে, আমি ব্যাঙ্গালোর থেকে যখনই কলকাতায় আসতাম, ওনার বাড়িতে ওনার কাছে বসে, মানে ওনার সামনে বসে আমাকে গান শুনিয়ে যেতে হতো। মানে আমি কলকাতায় এসেছি মানে জেঠুর কাছে আমাকে গান শুনিয়ে যেতে হবে। যাই হোক, সেই স্মৃতিগুলো আঁকড়েই সামনের পথ চলা। আমি জানি জেঠুর আশীর্বাদ আমার সাথে আছে, আর সোহিনীর ভালোবাসা, রতন দিদির ভালোবাসা আমার সামনের পথ চলা এগিয়ে যাবে। ধন্যবাদ। এখানে এসে খুবই ভালো লাগছে। আমি তো বেশি কিছু বলতে পারি না, বলি না অত, কিন্তু ডক্টর সোহিনী শাস্ত্রীর বাবার মানে একটু মৃত্যুবার্ষিকী হিসেবে এটা করা হচ্ছে। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, আর প্রচণ্ড খুবই ভালো প্রোগ্রামটা চলছে, আর সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো এখানে এসএস ফাউন্ডেশন থেকে আজকে প্রোগ্রাম হয়েছে। আসলে আমার বাবা ভীষণ ভালোবাসতেন নাচ গান, এবং প্রত্যেক মাসে একটা করে ছোট্ট মতো অনুষ্ঠান হতো। আর সেই অনুষ্ঠানে আমরা সবাই মিলে একটা ঘরোয়া অনুষ্ঠান করতাম, যেখানে মিতা দাস, হ্যাঁ, সবাই থাকতো। আর তার মানে প্রোগ্রাম দেখে আমার বাবা বলেছিলেন ম্যাচলেস পারফরমেন্স হয়েছে। আর আরেকটা হচ্ছে যে আমার বাবা ভীষণ ভালোবাসতেন শ্রীময়ী বিশ্বাসকে। সে মানে সুদূর ব্যাঙ্গালোর থেকে আসতো আমার বাবাকে গান শোনাতে। আপনারা ধৈর্য ধরে বসুন, সেও গান শোনাবে। যাই হোক, এত তালগোলের মধ্যে আমি কতটা পারবো জানি না। সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি। আমি করছি আজকে কৃষ্ণকলি, রবীন্দ্রনাথের নিবেদন। আজকে আমার নিবেদন কৃষ্ণকলি। আমি তারেই বলি, কালো তারে বলে গায়ে মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি যায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বাড়ে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আজ জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কাজল কালো মেয়ে, জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান করি। এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে, হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলে আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে, কালো মেয়ে, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি ভুলে দাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারেই বলি। শুনতে পাবে লুকিয়ে কাঁচে যে
নেভাদি যখন জলে না কেঁদো না কেউ তো বলে না নেভাদি যখন জলে না কেঁদো না কেউ তো বলে না চোখেরই জল শুধুই সম্বল যদি কারো ভালোবাসা চায় যদি কারো ভালোবাসা চাই অপমান তাই প্রতিদান এ তো কান্না এ তো নয় গান এ যে আমার নিরভিমান এ তো কান্না এ তো নয় গান এ যে আমার নিরভিমান এ গানে সুরে কথা শুনতে পাবে আর লুকিয়ে কাছে কান এ তো কান্না এ তো নয় গান এ যে আমার নিরভিমান এ তো কান্না এ তো নয় গান এ যে আমার নিরভিমান La 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 এই তো এসেছি আমি তোমার দাদা মনি ভরা কথা নিয়ে গান শোনাবো এখনই। এই তো এসেছি আমি তোমার দাদা মনি ভরা কথা নিয়ে গান শোনাবো এখনই। ওই তো শুনি ফুলের কাছে পাখি কথা বলে দুকুল হারা কথা নিয়ে নদী বয়ে চলে। ওই তো শুনি ফুলের কাছে পাখি কথা বলে দুকুল হারা কথা নিয়ে নদী বয়ে চলে। সবার মাঝে শুনি আমার কথার প্রতিধ্বনি। এই তো এসেছি আমি তোমার দাদা বুক ভরা কথা নিয়ে গান শোনাবো এখনই। সূর্য যেমন ভালোবেসে করায় নীল আকাশে তেমনি করে আমার মন তোমায় ভালোবাসে। সূর্য যেমন ভালোবেসে ছড়ায় নীল আকাশে তেমনি করে আমার মন তোমায় ভালোবাসে। তুমি আমার বুকের মাঝে সোনালি। এই তো এসেছি আমি তোমার দাদা মনি ভরা কথা নিয়ে গান শোনাবো এখনই। লা 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 লা
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, সারাদিন রিমঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। চোখের পাতায় এত স্বপ্নে ভিড় হয়নি তো আগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আর মনে হয় বিধার ছোঁয়া লাগে। নমস্কার, প্রথম থেকে আমার অনেক ভালোবাসা, অনেক আদর। তাই আমার ভুবনে রঙের রসের এত আয়োজন, ও শুধু তোমারই জন্যে শুধু তার আর গান বেঁধেছি, এরা কোনো নেই প্রয়োজন, শুধু তোমারই জন্যে শুধু তার আর গান বেঁধেছি, এরা কোনো নেই প্রয়োজন, তুমি আসবে ভালোবাসবে, তাই আমার ভুবনে রঙের রসের এত আয়োজন, ও শুধু তোমারই জন্যে শুধু তার আর গান বেঁধেছি, এরা কোনো নেই প্রয়োজন। একটু তালে তালে হোক, সবাই মিলে একসাথে। ছোট কথা, ছোট ছোট সুখে দুঃখে মোরা খুশি, সারা কথা মুখে বলি না তাই ভালোবাসি, ছোট কথা, ছোট ছোট সুখে দুঃখে মোরা খুশি, সারা কথা মুখে বলি না তাই ভালোবাসি, যে যা মনে করে চলো চলো ধরে তোমার আমারে साथ रंग के सपने चुने, सपने सुरीले सपने। छोटी छोटी बातों की यादें बड़ी भूले नहीं, कोई एक छोटी घड़ी, छोटी बातें छोटी छोटी बातों की
আয়োজন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই গান গাই বুঝি বলে বলে হয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই গান গাই বুঝি বলে বলে হয়ে গেল শহরিতে ওই ঝড় ঝড় কলম চাপা না বলা গলায় ধরো 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 বাবা শহরিতে ওই ঝড় ঝড় কলম চাপা না বলা গলায় ধরো 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 বাবা তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই গান গাই বুঝি বলে বলে ধরে গেল এই যেন নয় গো তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে না তোমার সে ছবি দেখেছি এই যেন নয় গো তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে না তোমার সে ছবি দেখেছি মৌমাছি আর দোলায় বাঁধা যেন হৃদয় কোনো খুশিতে বাঁধা মৌমাছি আর দোলায় বাঁধা যেন হৃদয় কোনো খুশিতে বাঁধা তাই কি গানে শুনে আজ ঘরে আমার দেখি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই গান গাই বুঝি বলে বলে হয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই গান গাই বুঝি বলে বলে হয়ে গেল আমি চেয়ে
কোথা যে হারিয়ে গেলে আমার জীবন ঠিকানা নেই বলো খুঁজছি কোথা কোথা যে হারিয়ে গেলে আমার জীবন ঠিকানা নেই বলো খুঁজছি কোথা সুখে দুঃখে আমার সাথী আমি যে খুঁজছি কোথা আজি এ প্রভাতের অভিরেখন কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলে উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধরো ধরো করি কাঁপিছে ভূধর শিলারাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া বেনিল সলিল গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার আলোড়ন কেন
ভাগরে হৃদয়ে ভাগরে বাঁধন, সাধরে আজকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাশান। উঠলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণে ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, বুধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গিয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে গেছে। কি জানি কি হলো আছে, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।